Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের জন্য আজকে আমি একটা খুশির খবর নিয়ে এসেছি, যেটা এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আমিও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমাদের। তো দেখো তোমাদের অফিসিয়াল যে নতুন ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমাদের এসএসসি জিডির 2024 ফাইনাল রেজাল্ট দিয়েছে। দেখো এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে, এখানে আসলে তোমাদের প্রথম নোটিশটাই দেখতে পাবে। রাত 12টার পর এটা 13 তারিখে দিয়েছে। তো এটা এখানে গেলে ক্লিক করলে ডাউনলোড, আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রেজাল্টটা বেরিয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো স্টাফ সিলেকশন সেন্ট্রাল আর্ম ফোর্স 2024 রেজাল্ট আউট করে দিয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ হয়েছিল, 20/2 থেকে 7/3 পর্যন্ত, এবং 30/3 কম্পিউটার বেস এক্সাম হয়েছিল এবং রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল 10/7। আর টোটাল 3,51,176 জন ক্যান্ডিডেট, যার মধ্যে 39,440 জন ফিমেল এবং মেল 3,11,000 শর্ট লিস্টেড হয়েছিল ফিজিক্যাল টেস্টের জন্য। তো সেখান থেকে তোমাদের মাঠে যারা গিয়েছিল তাদের মধ্যে যত ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি নিয়ে তোমাদের 46,617 ভ্যাকান্সি তোমাদের কনসিডার করেছিল, যার মধ্যে বিএসএফ রয়েছে, এই সিআইএসএফ রয়েছে, আসাম রাইফেল রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, সবকটা দুটো টোটাল 60টা পোস্টের এখানে টোটাল 46,000 ভ্যাকান্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে কত কি কাট অফ গেল সমস্ত এখানে বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে কোন ক্যাটাগরি থেকে কত এখানে ওরা বলে দিয়েছে ফিমেলদের। তোমাদের দেখো ইডাব্লিউএস এর ভ্যাকান্সি 592, সিলেক্ট করেছে ওরা 416 জনকে, এসসিতে 794 জন, ওরা 747 জনকে নিয়েছে। এসটিতে 476টি সিট রয়েছে, সেখানে 866 জন ক্যান্ডিডেট পেয়েছে। ওবিসিতে 1087 জন ছিল, সেখানে 1065 জন, এবং ইয়ারে 2231, যেখানে 2197 এখানে স্টার দিয়ে রেখেছে, কারণ ইনক্লুড এই 2197 মধ্যে 248 জন ইডাব্লিউএস, 153 এসসি, 139 এসটি, 910 ওবিসি ক্যান্ডিডেট সিলেক্টেড। অর্থাৎ এরা ইউআর এর যে কাট অফ সেই কাট অফ ক্লিয়ার করেছে, তাই এদের ইউআর এর মধ্যে ধরা হয়েছে। এইসব ক্যান্ডিডেট যারা এসসি ইউআর ইডাব্লিউএস রয়েছে তাদের এই ক্যাটাগরিতে ধরে নেওয়া হয়, তাদের টোটাল ইউআরএ চলে গেছে তারা। টোটাল 5,150 জন ফিমেল, তার মধ্যে 4,891 জন। আর এখানে ওরা বলে দিয়েছে একটা ইডাব্লিউএস, 5টা এসটি, 5টা ওবিসি এবং একটা ইউআর তোমার আনফিল্ড হয়নি। তো আর মেলদের ক্ষেত্রে দেখো কি বলেছে ক্যাটাগরি। তোমার ইডাব্লিউএস এ 5,040টা ভ্যাকান্সি ছিল, কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 3,741 জন। এসসিতে 6,032 জন, যেখানে সিলেক্ট হয়েছে 6,004 জন। এরকমভাবে তোমরা দেখে নেবে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রামে পিডিএফটা ডাউনলোড দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এখানে তোমাদের কি বলেছে,
এখানে দেখো ওরা কাট অফটা বলে দিয়েছে। ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই অ্যাগেন্স্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সিজ, সেই হিসাবে কাট অফ দেখো। ESM জেনারেল যে ডিউটি সেখানে তোমার 60টা ভ্যাকান্সি, এখানে একটাও ফিল আপ হয়নি। EWS এর যারা জেনারেল এরিয়ায় রয়েছে তাদের ভ্যাকান্সি 60টাই ফিল হয়েছে এবং কাট অফ গেছে তোমার SSF 152.95, অর্থাৎ এর উপরে যারা EWS ক্যাটাগরিতে রয়েছে তারা তোমাদের সিলেক্ট হয়েছে। এখানে দেখো পার্ট এতে 40% মিনিমাম আর পার্ট বিতে 26 মিনিমাম, এই মার্কস তোমাদের কালি থাকলেই তোমরা সিলেক্ট হয়েছে। OBCতে দেখো তোমার 152.8294 রয়েছে। SCতে জেনারেল এরিয়া রয়েছে 149.28, STতে 143, URA 30টা ভ্যাকান্সির জন্য তোমার 154 তোমার রয়েছে। এরপরে দেখো সমস্ত তোমাদের রাজ্যগুলো রয়েছে, তো আমি ওয়েস্ট বেঙ্গলেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম নিচে রয়েছে তোমাদের টোটাল 62টা পেজ রয়েছে, তোমরা দেখতে পাবে একদম নিচের দিকে, একদম লাস্টে চলে যাবে, ওখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখতে পারবে। এখানে দেখো বলে দিয়েছে SC ST EWS, এখানে ওরা দেখো বলে দিয়েছে SC ST OBC EWS ক্যান্ডিডেট কোয়ালিফাই অ্যাট UR স্ট্যান্ডার্ড, অর্থাৎ যারা তোমরা SC ST OBC আছো তারা SC ST তে যদি UR এর নাম্বার কোয়ালিফাই করো তোমাদের UR এর মধ্যেই তোমাদের ধরা হবে, সেটাই ওরা বলে দিয়েছে। এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে তোমার 63 নম্বর পেজ থেকে ওয়েস্ট বেঙ্গল, এই যে আসাম রাইফেল থেকে তোমাদের শুরু হচ্ছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে ডেটা কালেক্ট করে BSF এর ডেটা আর আসাম রাইফেলের ডেটাটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো দেখে নিও এখান থেকে। এই দেখো তোমাদের যে কাট অফটা এসছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা এসছে, দেখো আসাম রাইফেলের যারা EWS ছিল জেনারেল এরিয়া থেকে, G মানে জেনারেল এরিয়া, N মানে নকশন এরিয়া, আর B মানে বর্ডার এরিয়া, যেটা BSF এর ক্ষেত্রে যেটা BSF এ বেশিরভাগ ক্যান্ডিডেট থাকে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো BSF EWS ক্যান্ডিডেট যারা বর্ডার এরিয়া রয়েছে তাদের কাট অফ যা গেছে 42.030 EWS এর ক্ষেত্রে ক্যান্ডিডেট। EWS যারা জেনারেল রয়েছে, জেনারেল এরিয়ায় ফিল আপ করেছিল তাদের 103, অর্থাৎ 103.8360 রয়েছে এবং অক্সাল এরিয়ায় 102.4619 রয়েছে। আর OBC ক্যান্ডিডেট যারা রয়েছে বর্ডার এরিয়ায় তাদের 103.07260, জেনারেল এরিয়ায় যারা রয়েছে তারা 114.86815 এবং নকশাল এরিয়ায় যারা রয়েছে তারা 1.099426 এবং SC ক্যাটাগরির যারা যে বর্ডার এরিয়ায় রয়েছে তাদের রয়েছে 105.03746, জেনারেল এরিয়ায় যারা রয়েছে তারা 108.91580 এবং নকশাল এরিয়ায় যারা রয়েছে 96.72380। হ্যাঁ, তো SCদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 105 জেনারেল বর্ডার এরিয়ায়, জেনারেলের ক্ষেত্রে 108.9.1 এবং নকশাল এরিয়ায় যারা SC রয়েছে ক্যাটাগরি তারা 96.72 এবং এরপর দেখো STতে ক্যাটাগরিতে যারা বর্ডার এরিয়ায় 103.1166 এবং জেনারেল এরিয়ায় 112.1714 এবং নকশাল এরিয়ায় 112.940 আর UR এরিয়ায় তোমার বর্ডার এরিয়ায় 106.70, জেনারেল এরিয়ায় তোমার 117.54686 এবং নকশাল এরিয়ায় তোমার রয়েছে 104.77345। তো এটা হচ্ছে তোমাদের BSF ক্যাটাগরিতে, এরকম বাকিগুলো রয়েছে। তোমাদের বাকি যেটা রয়েছে তোমাদের দেখে নিও। এটা এখানে তোমাদের এই যে IDP SSB যেখানে যে কাট অফগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া।
কতগুলো ভ্যাকান্সি, কতগুলো ফিল আপ হয়েছে, কতগুলো ফাঁকা রয়েছে এবং ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের কাট অফ কাট অফ সব দিয়ে দিয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ সব ক্যাটাগরি এসএসবি, আইটিবিপি, সিআরপিএফ এবং তোমাদের যাদের যেটা হয়ে তোমাদের কাট অফ এখানে দেওয়া আছে। আমি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত কাট অফ সম্পর্কে তোমাদের আলোচনা করব। থ্যাংক ইউ।